আমাদের এখানে তিনটি ভিন্ন সংখ্যা রেখা আছে এবং প্রতিটি সংখ্যা রেখায় দুইটি করে অবস্থান চিহ্নিত করা আছে। এটি হলো -2, এটি হলো -10, -5, -11 এবং আমাদের এই নীল বিন্দুগুলোর মান বের করতে হবে। এবং এখানে দেখা যাচ্ছে যে প্রতিটি চিহ্নিত অবস্থান শুধুমাত্র 1 করে বৃদ্ধি বোঝাচ্ছে না, বরং এটি 1-এর চেয়ে বেশিও বৃদ্ধি পেতে পারে। এখন আমি চাই যে তুমি ভিডিওটি বন্ধ করে বিভিন্ন সংখ্যা রেখায় এই নীল বিন্দুগুলোর মান কত তা বের করার চেষ্টা করো। তো এসো প্রথমটি সমাধান করার চেষ্টা করি। তো আমাদের এই চিহ্নিত অবস্থানের মান হলো -2 এবং এই মান -10 এবং আমাদের এই দূরের নীল বিন্দুটির মান নির্ণয় করতে হবে। তো আমরা -2 থেকে -10-এ যাব। তাহলে -2 থেকে -10-এ যেতে কি করতে হবে? আসলে আমাদেরকে 8 বিয়োগ করতে হবে। আর তাই আমরা যদি বাম দিকে 2 ঘর যাই তাহলে তা 8 বিয়োগ করার সমান। তো আমরা যদি আবারও 2 ঘর বাম দিকে যাই তাহলে তা আবারও 8 বিয়োগ করার সমান হবে। তো এটি অবশ্যই -18 হবে এবং আমরা যদি আরো 2 ঘর বাম দিকে যাই তাহলে সেটিও 8 বিয়োগ করার সমান হবে। -18 বিয়োগ 8 আমাদেরকে নিয়ে যাবে -26-এ। আমরা এটাকে এভাবেও চিন্তা করতে পারতাম যে আমরা যদি 2 ঘর বামে যাই তাহলে তার -8 হয়, অর্থাৎ 1 ঘর বামে গেলে -4 হবে। তো তুমি বলতে পারো যে এটি হলো -4 যা আমাদের -6-এ নিয়ে যায়। তারপর -4 আবারও আমাদেরকে -10-এ নিয়ে যায়। তাহলে এটি হবে -14, -18, -22, -26। এখন এসো এটি সমাধান করি। তো আমাদের এখন ডান দিকে নীল বিন্দুটির মান বের করতে হবে। তো আমরা যদি 11 থেকে শুরু করি, তোমাকে -5-এ যাওয়ার জন্য 2 ঘর যেতে হবে। তো আমাদেরকে -5-এ যাওয়ার জন্য -11 এর সাথে কত যোগ করতে হবে? 6 যোগ করতে হবে। তো আমি যদি 2 ঘর যেতে 6 যোগ করি তার মানে প্রতিটি ঘরে 3 যোগ হবে এবং এটিতেও অবশ্যই 3 যোগ হবে। তো প্রতিটি চিহ্নের জন্য আমরা 3 যোগ করি। তো -5 যোগ 3, তো যোগ 3 আমাদেরকে -2-এ নিয়ে যায়। যোগ 3 আমাদের -1-এ নিয়ে যায়। -2 যোগ 3 হলো -1। যোগ 3 আমাদেরকে 4-এ নিয়ে যায়। তো এখানে আমাদের -26 আছে আর এখানে আছে 4। এবার এসো এটি সমাধান করি। তো আমরা -7-এ আছি, এটি হলো 1 এবং আমাদের বের করতে হবে এখানে এই চিহ্নটির মান কত। তো আমরা যদি 2 ঘর ডান দিকে -7 থেকে -1-এ যাই আমাদেরকে কত যোগ করতে হবে? তো -7 থেকে -1-এ যাওয়ার জন্য আমাদেরকে 8 যোগ করতে হবে। তো তারপর যদি আমরা আরো 2 ঘর পরে নীল বিন্দুটির দিকে যাই তার মানে আমরা আরো 8 যোগ করলাম। তো 1 যোগ 8 হলো 9। আমরা এটি আরেকভাবে চিন্তা করতে পারি, যদি আমরা 2 ঘর যাওয়ার জন্য 8 যোগ করি তাহলে তার মানে আমরা প্রতিটি ঘরের জন্য 4 যোগ করছি। তো এটি অবশ্যই -3 হবে। 4 যোগ করলে তুমি 1-এ যাবে, 4 যোগ করলে তুমি 5-এ যাবে, 4 যোগ করলে তুমি 9-এ যাবে। একদম সহজ।